আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ। সিলেট এনসিপির সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন সিলেট ১ আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী এহতেশাম হক। এনসিপির ৫ নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফেনী জেলার সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ ৫ নেতা। নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানালো ইসলামী আন্দোলন। দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। এনসিপির যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোন কোন সেল এবং সাংগঠনিক ইউনিটের দায়িত্ব তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি। বরিশাল বিএনপি প্রচারে আওয়ামী লীগ কর্মী, শঙ্কায় নেতারা। দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন, কথা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নাশকতার আশঙ্কা বিএনপির শীর্ষ নেতার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ। সিলেট এনসিপির সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন সিলেট ১ আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী এহতেশাম হক। মঙ্গলবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, মনোনয়ন সংক্রান্ত বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার সঙ্গে অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের তুলনায় অসম ও অন্যায় আচরণ করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ এহতেশাম হক বলেন, যে কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি, একই কারণ থাকা সত্ত্বেও সিলেট ৩ আসনের বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যের প্রমাণ। প্রার্থিতা বাতিল হওয়া এই নেতা আরও বলেন, একজন সচেতন নাগরিক ও রাজনৈতিক কর্মী হিসাবে তিনি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন, কিন্তু তার ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে একই ধরনের অনিয়মের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না, ফলে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা ক্রমেই কমে যাচ্ছে। এহতেশাম হক দাবি করেন, যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সুবিধা দিয়ে নির্বাচন পরিচালিত হয়, তবে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ন্যায় বিচার ও সমান অধিকারের প্রশ্নে তারা রাজপথে এবং সাংবিধানিক সব পথে আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান আফজাল, সিলেট জেলার আহ্বায়ক মোহাম্মদ জুনেদ আহম্মদ, সিলেট মহানগরের সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিলেট জেলার সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগরের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ও যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা সহ দলটির নেতারা। এনসিপির ৫ নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফেনী জেলার সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ ৫ নেতা। মঙ্গলবার ৬ জানুয়ারি রাতে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সব ধরনের কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তারা। অন্য পদত্যাগকারীরা হলেন ফেনী জেলা সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, মোহাম্মদ জুনাইদ হোসেন ও আজিমুল হক। ওমর ফারুক শুভ বলেন, এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও
বর্তমানে দল নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি উল্লেখ করেন, আজ থেকে তিনি দলের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন। পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে, যার মধ্যে রয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালিউল্লাহ। নির্বাচন কমিশনে যে শঙ্কার কথা জানালো ইসলামী আন্দোলন। দেশে একপক্ষীয় নির্বাচনের শঙ্কা তৈরি হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষীয় আচরণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন তারা। নির্বাচনের সামগ্রিক আলোচনা থেকে গণভোটের বিষয়টি হারিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। আসন্ন নির্বাচনে 11 দলের সমঝোতার প্রশ্নে গাজী আতাউর রহমান বলেন, আলোচনা চলছে। আমরা একসঙ্গে সংস্কার কমিশনে কাজ করেছি, বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছি। আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া আছে এবং সকল পক্ষই সমঝোতা রক্ষায় আন্তরিক। এনসিপির যেসব দায়িত্ব পেলেন আসিফ মাহমুদ। এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন কোন সেল এবং সাংগঠনিক ইউনিটের দায়িত্ব তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলটি। মঙ্গলবার ৬ জানুয়ারি দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের সই করা এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২৯ ডিসেম্বর তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পান। এনসিপির মুখপাত্র হিসেবে মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দফতর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিসার্চ ও পলিসি সেল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট, এসব সেল এবং সাংগঠনিক ইউনিটসমূহের দায়িত্ব তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে। বরিশাল বিএনপি প্রচারে আওয়ামী লীগ কর্মী, শঙ্কায় নেতারা। দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন, কথা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নাশকতার আশঙ্কা বিএনপির শীর্ষ নেতার। খান রফিক, বরিশাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা। গত বছর বিজয় দিবসে বিএনপির মিছিলে অংশ নেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হানুফার 2 সহোদর মাসুদ হাসান দুলাল ও জসিম উদ্দিন নামক এই 2 ব্যক্তি। সাবেক মেয়র সাদিক আবদুল্লার অনুসারী বলে অভিযোগ রয়েছে। 2024 সালের 5 আগস্টের পর নগরের 7 নম্বর ওয়ার্ড বিএনপি নেতাদের প্রশ্রয়ে দুলাল ও জসিম বিএনপিতে ঢুকে পড়েছেন বলে স্থানীয় নেতারা অভিযোগ করেন। এ বিষয়ে 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব আমির খসরু বলেন, দুলাল ও জসিম আগে বিএনপি করতেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক চাপে পড়ে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। বর্তমানে যদি দুলাল ও জসিমকে নিয়ে বিতর্ক তৈরি হয় তাহলে তাদের বিএনপির মিছিলে ডাকা হবে না। বরিশাল 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের অনুসারী বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন বলেন, যারা বিএনপিতে আওয়ামী লীগের লোকজন এনে দল ভারী করছে তাদের ধরা উচিত। এমন একটি ঘটনা 7 নম্বর ওয়ার্ডে ঘটেছে। সব ওয়ার্ডেই যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিল্টার দিচ্ছে তাদের কৈফিয়ত তলব করতে হবে। তাদের যারা ধানের শীষের মিছিলে এনে ঢোকাচ্ছে তারা অপরাধী। সম্প্রতি বরিশাল নগরে অনুষ্ঠিত এক সভায় নগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির নেতাকর্মীদের বলেন, আওয়ামী লীগের ছায়া আছে এমন কাউকে দলে আনবেন না। আমরা এরপর থেকে হাতে নাতে ধরব।
আমরা যারা এতদিন রাজনীতি করে আসছে তাদের অবৈধ টাকা পয়সা নেই। আমাদের লোকজন কোনো অফিস আদালতেও দৌড়ায় না, কোনো দখলদারিতেও নেই। বাসস্ট্যান্ড খায় না, রূপাতলি খায় না, লঞ্চঘাট খায় না, বাজার খায় না। জানতে চাইলে বিএনপি নেতা মীর জাহিদুল কবির বলেন, যারা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের হয়ে দা নিয়ে হামলা করেছে তারাও ধানের শীষের মিছিলে ঘোরে। এমন একজন ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সাঈদ আহমেদ মান্নার সহচর মোহাম্মদ সাজিব। যাদের লোক নেই তারা এসব অনুপ্রবেশকারী ঢুকিয়ে দল ভারী করছে। এদিকে গত বছরের ১৮ ডিসেম্বর জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন ফেসবুকে সতর্ক করে লেখেন, যারা এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা সাথে নিয়ে নিজের দল ভারী করতে চায়, হাদির ওপর হামলা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। প্রেতাত্মারা বিশ্বস্ত হয় না, বিশ্বাসঘাতক হয়। এ প্রসঙ্গে প্রশ্ন করলে শাহীন আজকের পত্রিকাকে বলেন, বরিশাল নগরের প্রতি এলাকাতেই অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে গেছে। তারা ধানের শীষের মিছিলে অংশ নেয়। যারা আওয়ামী লীগ করত তারা বিএনপির বন্ধু নয়, এজন্য সবাইকে সতর্ক করে দিয়েছেন। এ বিষয়ে জানতে বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরওয়ারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে বিএনপির কেন্দ্রীয় সহ আনংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, তিনি বরিশাল বিএনপিতে আওয়ামী লীগের লোকজন ঢুকে পড়ার কথা শুনেছেন। তৃণমূল পর্যায়ে এ নিয়ে কথা উঠলে তা অনেকাংশেই অ্যালার্মিং। এ ধরনের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না, কারণ বিএনপি প্রার্থীদের মিছিলে ঢুকে আওয়ামী লীগ নাশকতা করতে পারে। বিএনপি নেতা কুদ্দুস বলেন, দলীয় ফোরামে এমপি প্রার্থীদের এ বিষয়ে সতর্ক করা হবে।